হে গাইস, আজকে আমি চিলি পনির বানাচ্ছি। তো দেখো আমি পনিরগুলোকে ভালো মতো করে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কাটছি আমি কিন্তু, আর সবগুলো এইভাবে করে কেটে নেব। বেশি পাতলাও কাটবো না, বেশি মোটাও করে কাটবো না। এইভাবে করে আমি সব পনিরগুলো কেটে নিচ্ছি। এই দেখো কতটা সাইজ করে আমি কেটেছি, বেশি মোটা করিনি। তো এইভাবেই আমি সবগুলো কেটে নিই। তো চলো কেটে নিই। এই দেখো আমি কেটে নিয়েছি, প্লেটে রেখে নিয়েছি। আর এই দেখো বয়েলের মধ্যে আমি এখানে পনির দিয়েছি। পনিরের উপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে এখন 1 চামচ ময়দা অ্যাড করব আমি। তো এই দেখো ময়দা অ্যাড করা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে লঙ্কা পাউডার আর এই লবণ একটু দিয়ে দেবো স্বাদ মতো। তো এই দেখো আমি লবণ দিয়ে দিয়েছি। এবারে এটা করে হালকা করে নেড়ে নেড়ে এইভাবে হালকা হালকা করে হাতে আমরা এটাকে মিক্স করে নেব। এটাকে শুকনো শুকনো করে একটু কোটিং করে নিচ্ছি। আর এর মধ্যে একটু জল দেব, বেশি জল দেব না। তো দেখো আমি একটু জল দিলাম, আর এটাকে ভালো মতো করে উড়িয়ে একটু নড়িয়ে 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 ভালো করে গায়ে গায়ে লাগিয়ে দিলাম। তো এই দেখো, আর এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কেটেছি, এখানে ধনে কুচি, আদা রসুন কুচি, লঙ্কা, আর এই তোমার কি স্প্রিং অনিয়ন, ওগুলো কেটে রাখা হচ্ছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এই দেখো হয়ে গেছে আমাদের, একদম কোটিং করেছিলাম, দেখেছো কত সুন্দর করে হয়েছে, ফ্রাইটা একদম লাল লাল করে হয়ে গেছে। তো এই দেখো আমি সম্পূর্ণটা একদম ভেজে নামিয়ে নিলাম। তো এবারে নামিয়ে নেওয়ার পর তো চলো এদিকে কড়াই গরম হয়ে গেছে, না আদা রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচিটাকে একটু ভালো করে আমি চালিয়ে নিই। তো এই দেখো চালিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব। তো এই দেখো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো চলো এটাকে আমি ভেজে নিই। তো এবারে ভাজা তো হয়েই গেছে বলতে গেলে। এখানে স্প্রিং অনিয়নের যে হোয়াইট অংশটা থাকে ওটাও আমি দিয়ে দিচ্ছি। তো এই দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা করে একটু চালিয়ে নিই, হালকা হাতে একটু চালিয়ে নেওয়ার পর এই দেখো আমি এখানে একটু বলতে গেলে কি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। তো এই দেখো মিক্স হয়ে গেছে, একটু চালিয়ে নিই হালকা করে। এই দেখো চালিয়ে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি টমেটো সস আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। আর এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে না মিক্স করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো চলো ভালো করে মিক্স করে নিই। তোমরা তো দেখলে আমি পেঁয়াজটাকে আর এটাকে ক্যাপসিকামটাকে বেশি ভাজিনি, তোমরা বেশি ভাজবে না, নাহলে ভালো লাগবে না খেতে। তো এই দেখো আমি এর মধ্যে এখন জল দিয়ে দিলাম। তো এই জল দেওয়ার পর এখানে আমি এই চিংসের একটা পনির চিলি মশলা নিয়েছি, তো ওটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু চালিয়ে দিই ভালো করে। ব্যাস হালকা একটু ফুটে এলে দেখবে কালার চলে আসবে। তো দেখবে আমারও কালার চলে আসবে হালকা ফোটার পর। তো এই দেখো ফুটে গেছে, তো দেখছো কালার চলে এসেছে কত সুন্দর। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেওয়া হয়েই গেছে আমার। তো এটাকে আরেকবার চালিয়ে নিই এমনি উপর উপর থেকে। তারপরে এর মধ্যে ভেজে রাখা যে পনিরগুলো আছে ওগুলো আমি দিয়ে দেব। তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আর নামিয়ে দেবো, ব্যাস। তো এই দেখো মিক্স হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই প্লেটে। তো এই দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো তোমাদের আমার ভিডিওগুলো আগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই।